আসসালামু আলাইকুম। আমার একটা ক্লায়েন্টের জন্য পেজের জন্য পেজ প্রমোটের কাজ করব। এটা হচ্ছে আমার ক্লায়েন্টের পেজ। সো আমি একটু ওপেন করি। এই পেজে আপনার 0 ফলোয়ার্স। তো উনি পেজ প্রমোট করে ফলোয়ার্স বাড়াবে। তো এইটার জন্য আমি এখন কাজ করব, একদম লাইভ কাজ করব। আপনারা এটা যদি স্টেপ বাই স্টেপ দেখেন তাহলে কিন্তু আপনি শিখে যাবেন কিভাবে ফেসবুকে পেজ প্রমোট করে খুব দ্রুত অর্গানিক লাইক ফলোয়ার্স বাড়াতে হয়। তো আমি সরাসরি আমার অ্যাড অ্যাকাউন্টে চলে আসলাম। একটু ক্লোজ করে দিই। আমি কাজ করতে যাচ্ছিলাম, ভাবলাম আপনাদের জন্য ভিডিওটা করে রাখি, লাইভ দেখালে আপনাদের জন্য অনেক সুবিধা হবে। তো তারপরে এখান থেকে আমি ফার্স্টে কী করবো, এই যে অ্যাড অ্যাকাউন্টে আসার পর এখান থেকে ক্রিয়েটে ক্লিক করবো। ক্রিয়েটে ক্লিক করার পর এঙ্গেজমেন্টের পর কন্টিনিউ, তারপরে এগেন কন্টিনিউ। তারপরে এখানে দেখেন ফার্স্টে একটা নাম দিতে বলছে। তো আমি ওনার পেজের নামটা এখানে দিয়ে দিই যেন চিনতে পারি। ওকে, তারপরে এখান থেকে আমি একটু, এখানে কিছুই করা লাগবে না, জাস্ট আমি নেক্সটে চলে যাই। নেক্সটে যাওয়ার পর এখান থেকে এখানে জাস্ট নামটা দিয়ে দিতে পারি, অ্যাডসেট দিয়ে দিলাম, সমস্যা নাই। তারপর এখান থেকে আমার কনভার্সনটা এখান থেকে সিলেক্ট করতে হবে। কলস কলস থেকে এখান থেকে আমার মেসেজ ডিরেকশন যেটা, এটা দিতে, না সরি, এখান থেকে দিতে হবে আপনার ইনস্টাগ্রাম ওর ফেসবুক। যেহেতু আমার ফেসবুকে লাইক ফলোয়ার দরকার, তখন আমরা এটা সিলেক্ট করব, আর যখন মেসেজ দরকার তখন এটা। তো আমি এটা সিলেক্ট করলাম। করার পর এখানে দেখেন আপনার ম্যাক্সিমাইজ নাম্বার অফ পেজ ভিজিট একটা আছে। যখন আমার পেজে আমি চাচ্ছি আমার কাস্টমার পেজে ভিজিট করুক, তখন এই অ্যাডটা মূলত দেওয়া হয়। যখন আমার দরকার লাইক ফলোয়ার্স, তখন আমি এটা সিলেক্ট করব, ম্যাক্সিমাইজ নাম্বার অফ পেজ লাইক। ওকে, সিলেক্ট করে দিলাম। এখন এখান থেকে আমার যেই পেজটা আমি কাজ করতেছি, ক্লায়েন্টের যে কাজটা করতেছি, ওই পেজটা এখান থেকে সিলেক্ট করে দেবো। ক্লায়েন্টের পেজের অ্যাক্সেস আমার আইডিতে নেওয়া আছে। ওকে, তো আমি এটা নামটা লিখে সার্চ করলাম। তারপরে এখান থেকে আমি এটা দিয়ে দিলাম। ওকে, পেজটা সিলেক্ট করে দিলাম। পেজটা সিলেক্ট করার পর আমি একটু নিচে আসবো। উনি টোটাল $5 কাজ করাবেন প্রথমে। তো আমি এখান থেকে ডেইলি বাজেটটা দিয়ে দিলাম। ডেইলি বাজেটটা $1 দেবো। উনি চাচ্ছে ধীরে ধীরে ফলোয়ার্সটা বাড়ুক, একবারে যেন না আসে। ওকে, নতুন পেজের জন্য আপনার অল্প অল্প করে আসাই ভালো, তারপরেও বেশি আসলেও সমস্যা নেই, তবে আস্তে আস্তে আসাটাই বেটার। তো আমি ডেইলি $1 করে 5 দিনের জন্য অ্যাডটা চালাবো। যদি মনে করি 2 দিনে শেষ করব, 3 দিনে শেষ করব, তাও সম্ভব। তবে আমি অল্প অল্প করেই কাজটা করতে যাচ্ছি। তো 20 তারিখ আজকে। তো এখানে আমার এখান থেকে আমার ইনডেট দিয়ে দিতে হবে, এটা টিকমার্ক দিয়ে ইনডেট দিয়ে দিতে হবে। ইনডেটটা কি দেব, আজকে 20 তারিখ, এই যে 25 তারিখ পর্যন্ত একটা চলবে, 5 দিনের জন্য। 1 2 3 4 5, 25 তারিখ পর্যন্ত। ওকে, এখন আমি এখান থেকে টাইমটা ঠিক করে দিতে পারি। তবে আমি যখন আমার অ্যাডটা সেট আপ কমপ্লিট হয়ে যাবে, তখন আমি এখান থেকে টাইমটা দিয়ে দেবো। ঠিক আছে? ওকে, তারপরে এখান থেকে আমি লোকেশন টার্গেটিংটা করব। লোকেশন টার্গেটিং এখানে বাংলাদেশ আছে, বাংলাদেশি থাকবে। তারপরে এখান থেকে অডিয়েন্স সাজেশন যেটা, এখান থেকে আমি এটা ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পর এজের এখান থেকে আমি বয়সটা একটু কমিয়ে দেবো। উনি মূলত, এখানে একটু বুঝি, উনি মূলত জাস্ট ব্লগিং করবে। সো ওনার টার্গেটেড ফলোয়ার্স দরকার নেই, উনি অ্যাভারেজ ফলোয়ার্স নেবে। অ্যাভারেজ ফলোয়ার্স হচ্ছে আপনার বিভিন্ন ইমোশনাল পোস্ট, ইসলামিক পোস্ট, এগুলো দিয়ে যদি করা হয়, সেই ক্ষেত্রে রেজাল্টটা অনেক ভালো আসে। ঠিক আছে? আর যদি আপনি টার্গেটেড ফলোয়ার্স চান, আপনার যদি কোনো বিজনেস থাকে, সেই ক্ষেত্রে অবশ্যই আমি সাজেস্ট করবো টার্গেটেড ফলোয়ার্সটা নিন। টার্গেটেড ফলোয়ার্সটা বলতে আপনি ধরেন যেই রিলেটেড করেন, মানে বিজনেস করেন, ধরেন ক্লথিং বিজনেস আছে, অথবা স্মার্ট ওয়াচের বিজনেস আছে, অথবা যে কোনো বিজনেস থাকুক না কেন, আপনি ওই রিলেটেড প্রোডাক্ট অথবা ভিডিও নিয়ে যদি আপনি অ্যাড চালান, বা এখানে হচ্ছে এজ, তারপরে জেন্ডার, তারপরে ডিটেল টার্গেটিং, এগুলো সুন্দরভাবে করে দেন, তাহলে আপনার টার্গেটেড ফলোয়ার্স কিন্তু আসবে। আর উনি নেবে মূলত অ্যাভারেজ ফলোয়ার্স, কারণ ওনার টার্গেটেড ফলোয়ার্সের দরকার নাই। সো আমি শুধুমাত্র এজটা দিয়ে দিলাম, 18 থেকে 60 বা 50 দেওয়া যেতে পারে। অল জেন্ডার দেখাবে, এখানে কোনো মেল বা ফিমেল দেওয়ার দরকার নেই, অল, ম্যান এবং ওমেন দুইটাই দেখবে। তারপর ডিটেল টার্গেটিংয়েও আমার কিছু করার দরকার নেই। যদি আমি টার্গেটেড ফলোয়ার্স, যদি উনি টার্গেটেড ফলোয়ার্স নিত, সেই ক্ষেত্রে আমি এগুলো করতাম। ওকে, তারপরে অনেকে এখানে প্রশ্ন করতে পারেন এগুলো কি রিয়েল না ফেক। ভাই, প্রথমে আমি বলি, যেটা ফেসবুক অ্যাডের মাধ্যমে করা হয়, এটা 100% অর্গানিক হয়। ঠিক আছে? অর্গানিক লাইক ফলোয়ার্স হয়।
এছাড়া অর্গানিক লাইক ফলোয়ার্স নেওয়ার কোনো ওয়ে নাই। তবে আপনি যদি রেগুলার মার্কেটিং করতে থাকেন, মানে রেগুলার অর্গানিকভাবে ভিডিও পোস্ট করতে থাকেন, ওখান থেকে আপনার যে অডিয়েন্সগুলো আসবে ওরা যদি ফলো দেয়, তখন আস্তে 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 বছরকে বছর আপনার কিন্তু সময় লেগে যাবে ফলোয়ার্সগুলো গেইন করতে। ওকে, এখন আমি এখান থেকে প্লেসমেন্ট, অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট যেটা, এটা একটু সিলেক্ট করে দেবো। এডিট ক্লিক করবো, এডিট ক্লিক করে ম্যানুয়ালে ক্লিক করে আমি শুধুমাত্র ফেসবুকে দেবো। এখানে শুধু ফেসবুক আছে, ইনস্টাগ্রাম বা অন্য কিছু কানেক্ট নেই, সেহেতু আমি এটাই রাখতে পারি, কোনো সমস্যা নাই। এখন আমি একটু নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পর এখানে নামটা শুধু অ্যাড রাখলাম। নাম রাখার পর এখানে দেখেন ফলো লেখা আছে। তো আমি এখান থেকে আমি যে ভিডিওটা দিয়ে করব সেই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে দেব। এটার জন্য এই যে অ্যাড ক্রিয়েটিভ থেকে আমি এই যে অ্যাড সেট ক্রিয়েটিভ, এখান থেকে যে ভিডিও যেটা, এটা আমি সিলেক্ট করব। এখানে আমার অনেক ইমোশনাল ভিডিও আছে, আমার অ্যাড অ্যাকাউন্টে আপলোড করা আছে। তো আমি ওই যে কোনো একটা ভিডিও আমি এখানে নিয়ে নেব। ঠিক আছে, একটা ইসলামিক ভিডিও নিলাম। নেওয়ার পর এখান থেকে আমার একটা প্রাইমারি টেক্সট দিতে হবে। তো প্রাইমারি টেক্সটটাও আমার লেখা আছে, প্রাইমারি টেক্সটটা আমি একটু নিয়ে নিই, আমার নোটপ্যাডে লেখা আছে। যে এখানে লেখা আছে একটা ইমোশনাল একটা আপনার ডেসক্রিপশন লেখা আছে, এই যে এই টাইপের, যদি ওই রিলেটেড করেন তাহলে এই টাইপের একটা লেখা সুন্দর করে লিখে নেবেন, লিখে নিয়ে দিবেন। ওকে, তারপরে এখান থেকে আমি পেস্ট করে দিলাম। তো পেস্ট করার পর আমি ডানে ক্লিক করলাম। যেহেতু এটা আমার ক্লায়েন্টের, সো আমি নিজের মতো করে লিখে নিয়েছি, নিজের মতো করে ভিডিও তৈরি করে নিয়েছি, করার পর কাজটা কিন্তু করে দিচ্ছি। ওকে, তারপরে একটু নিচে আসি। এই তো মোটামুটি আমার সেটআপ কমপ্লিট, এবং এখানে দেখেন ফলো বাটন আছে। এখানে যখন মানুষ ফলোতে ক্লিক করবে তখন কিন্তু আপনার অটোমেটিক পেজে ফলোয়ার্স চলে আসবে। আশা করি বুঝতে পারছেন। তো এইভাবে যদি আপনি একটা অ্যাড সেটআপ করেন তাহলে কিন্তু খুবই সুন্দর একটা রেজাল্ট আসবে। তো এখন আমি একটু টাইমটা ঠিক করে দিই। এখন টাইম কত সেটা একটু দেখি। এখন 10:30 বেজে গেছে। তো আমি এখানে 6-7 মিনিট বাড়িয়ে দিই, 38 দিয়ে দিলাম। ওকে, এখানেও 10:38 দিয়ে দিলাম। টাইমটা আমি সেম রাখলাম। ওকে, রাখার পর এখন আমি এটা পাবলিশ করে দেব। তো এইভাবে যদি আপনি একটা অ্যাড কমপ্লিট করতে পারেন তাহলে আপনার অ্যাডের রেজাল্টটা খুবই সুন্দর আসবে, এবং খুব দ্রুত পেজে কিন্তু আপনার অর্গানিক লাইক ফলোয়ার্স গ্রো হতে থাকবে। তো এখন আমি এটা পাবলিশ করে দিই। ঠিক আছে, এই তো কমপ্লিট। এখন এটা আমি যদি একটু এডিটে ক্লিক করি, এখন দেখেন এটা প্রসেসিংয়ে আছে। একটু পর এটা আপনার ইন রিভিউতে যাবে, ইন রিভিউতে যাওয়ার পর আপনার এটা অ্যাক্টিভ হয়ে যাবে। তো যাদের ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যদি পেজ থেকে দেখেন ফলো করে রাখবেন। আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, এই রিলেটেড যদি কোনো হেল্প আপনার লাগে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন।